প্রাইভেট কারে করে আমি এখন দাওয়াত খেতে যাচ্ছি, আমার খালা বাড়িতে দাওয়াত। আমি ভিআইপি মানুষ, আমার প্রাইভেট কার ছাড়া চলেই না। আমি সবসময় এই কারেই যাতায়াত করি। মাঝে মধ্যে আমি আবার 2 চাকার প্লেনে উঠি, কারণ সবসময় তো আর কার ভালো লাগে না। এই তো দেখেন কি সুন্দর রাস্তা দিয়ে আমি এখন প্রাইভেট কারে করে বেড়াতে যাচ্ছি। মাত্র 10 মিনিটে আমি কারে করে চলে এসেছি আমার খালা বাড়িতে। বাড়িতে ঢুকেই সবার সাথে দেখা করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যাই দেখি আমার বড় আপু পোলাই রান্না করছে। আমাদের শ্রদ্ধেয় বড় আপুর হাতে রান্না খাইতে অনেক মজা লাগে। সবকিছু আপুই রান্না করেছে। ঈদের পরে এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে, যতগুলো খালাতো ভাই বোন আছে সবগুলো এক জায়গায় হতে পারি। রান্না শেষ করে সবাইকে খাইতে দিছে, কিন্তু আমি খাইতে বসিনি, আমার জামাই এখনো যায়নি সেজন্য। সবাই খাইতে বসেছে, এখন আমি ওখান থেকে চলে এসে দেখছি ঘরের ভিতরে আমার পিচ্চি মামাতো ভাই গিলতে বসেছে। ছোট বাচ্চাদের কাছে খাবার চায় খেতে খুবই ভালো লাগে, আর যদি না দেয় জোর করে কাড়ে খেতে আরো বেশি ভালো লাগে। পিচ্চির সাথে ফাজলামি করতে করতে দেখছি যে আমার জামাই চলে এসেছে। আমার জামাই আসার পরই খেতে বসেছি, কারণ অনেক বেলা হয়ে গেছিল। খাবার শেষ করে দই মিষ্টি খেতে পারি না, সেজন্য হাতে করে নিয়ে চলে এসেছি, একটু পরে খাবো। খাওয়া দাওয়া শেষ করে ভিডিও দেখতে বসে গেছি পরিবারের সবাই মিলে। এইভাবে একসাথে বসে থেকে আড্ডা দিতে খুবই ভালো লাগে। বাবা মায়ের পরিবারের কাছে যত বড়ই হই না কেন নিজেকে ছোট মনে হয়, আর শ্বশুরবাড়িতেও সবাই জানেন যতই ছোট হই নিজেকে বড় মনে হয়। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই। ভিডিও দেখা শেষ হতে না হতেই নাস্তা চলে এসেছে, তো সবাই মিলে এখন নাস্তা করে বের হবো। নাস্তা শেষ করে বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য। এসেছি প্রাইভেট কারে, যাব 2 চাকার প্লেনে। 2 চাকার প্লেনে উঠতে ভালোই লাগে জামাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কেটেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।